দ্রব্যের প্রথম কোশ্চেন হলো, যা স্বনির্ভর ও অন্যান্য হবে না, এটা অন্য নিরপেক্ষ, তাই দ্রব্য। যা স্বনির্ভর ও অন্য নিরপেক্ষ তাই দ্রব্য উক্তিটি কোন দার্শনিকের? প্লেটো, কান্ট, অ্যারিস্টটল, ডেকার্ত। এই কোশ্চেনের আনসার হবে যা স্বনির্ভর। দ্রব্য বলার সময় আমরা কজনের দ্রব্যের কথা জেনেছি? ডেকার্ত, স্পিনোজা আর বার্কলে। আর এদিকে লক, ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ, আর লক, বার্কলে আর হিউম। এই ছজনের বক্তব্য আমরা জেনেছি। এই কোশ্চেনের যেটা আনসার হবে সেটা প্রথমেই আমরা কার কথা বলেছি? ডেকার্ত কি বলেছে? দ্রব্য হলো স্বনির্ভর। ব্যাস, এখানে দেখ স্বনির্ভর কথাটা আছে, তাহলে যে নিজেই নিজের ওপর নির্ভরশীল বা নির্ভর করে থাকতে পারে সেটাই হলো দ্রব্য। সেটা কে বলেছে? ডেকার্ত। তাহলে অপশন ডি যারা করেছিস, অপশন হবে ডেকার্ত। তাহলে 1 নম্বরে আনসার হলো ডেকার্ত। এবারে আসলো 2 নম্বর কোশ্চেন কি হলো? স্বনির্ভরতা এবং স্ববেদ্যতা হলো দ্রব্যের লক্ষণ। মন্তব্যটি কার? স্বনির্ভর, দেখো দ্রব্য হলো স্বনির্ভর এবং স্ববেদ্য মানে যে নিজেই নিজেকে জানতে পারে। স্ববেদ্য মানে নিজেই নিজেকে জানতে পারে। কি বলেছিলাম আমরা? আনসার কি হবে? স্পিনোজা। তাহলে এর আনসার হবে স্পিনোজা। রাইট আনসার হবে স্পিনোজা। রাইট আনসার হচ্ছে স্পিনোজা। তাহলে 2 নম্বর হয়ে গেল। এরপর হচ্ছে 3 নম্বর। জড়দ্রব্য ও চেতন দ্রব্য এই 2 প্রকার পরস্পর বিরোধী দ্রব্যের কথা বলেছেন কে? জড়দ্রব্য ও চেতন দ্রব্য। দেখো ডেকার্ত ক প্রকার দ্রব্যের কথা বলেছে? 2 প্রকার, একটা নিরপেক্ষ আর একটা সাপেক্ষ। নিরপেক্ষ হচ্ছে ঈশ্বর, কিন্তু সাপেক্ষ কি? সাপেক্ষ হচ্ছে জড়দ্রব্য আর হচ্ছে আত্মা বা মন। তাহলে দুটো দ্রব্য। তাহলে ডেকার্ত বলেছে হচ্ছে চেতন দ্রব্য, জড়দ্রব্য ও চেতন দ্রব্য হচ্ছে এই 2 প্রকার পরস্পর বিরোধী দ্রব্যের কথা কে বলেছে? ডেকার্ত। আনসার হবে ডেকার্ত। অপশন এ আনসার হবে ডেকার্ত। তারপরে হচ্ছে 4 নম্বর কোশ্চেন। ডেকার্তের মতে দ্রব্যের প্রকার, একদম ইজি। ডেকার্তের মতে দ্রব্যের প্রকার ক প্রকারের কথা বলেছে? 2 প্রকার। এই জন্য ডেকার্তকে কি বলা হয়? দ্বৈতবাদী। ডেকার্ত যে 2 প্রকার দ্রব্যের কথা বলেছে সেটা কি কি? এক হচ্ছে নিরপেক্ষ আর 2 সাপেক্ষ। ঠিক আছে, তাহলে আনসার কি হবে? ডেকার্তের মতে দ্রব্যের প্রকার কটা? 2টি। যদি কোশ্চেন আসে ডেকার্তের মতে দ্রব্য কটি, তাহলে হবে 3টি। একটা হচ্ছে ঈশ্বর, একটা জড়দ্রব্য, আর একটা হচ্ছে আত্মদ্রব্য, আত্মা বা মন। ঠিক আছে, 3টি। কিন্তু প্রকার আসে বেশিরভাগই। প্রকার আসলে কটা হবে? 2 প্রকার দ্রব্যের কথা বলেছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 5 নম্বর কোশ্চেন। ডেকার্তের মতে জড়ের সাধারণ ধর্ম কি? ডেকার্তের মতে জড়ের সাধারণ ধর্ম কি? জড় পদার্থের সাধারণ ধর্ম কি? একটা জড় পদার্থ কি করে? বিস্তৃতি, মানে অনেকটা জায়গা জুড়ে থাকে। জড়র ধর্ম হলো বিস্তৃতি। আর আত্মা বা মনের ধর্ম কি? চেতনা বা চিন্তন। ঠিক আছে, এই কথা বলেছিলাম। তাহলে এটা হবে ডেকার্তের মতে জড়ের সাধারণ ধর্ম কি? সেটা হচ্ছে বিস্তৃতি। অপশন বি বিস্তৃতি হবে। ডেকার্তের মতে জড়ের সাধারণ ধর্ম হচ্ছে বিস্তৃতি। অপশন বি বিস্তৃতি হবে আনসার।
এরপরে 6 নম্বর কোশ্চেন, ঈশ্বরই একমাত্র দ্রব্য কে বলেছে? একদম ইজি, বারবার বলার দরকার নেই, স্পিনোজা। ঈশ্বরই একমাত্র দ্রব্য এ কথা কে বলেছে? স্পিনোজা। এগুলো একদম ইজি কোশ্চেন। এরপরে হচ্ছে 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন, ডেকার্ত বলেন মনের সাধারণ ধর্ম কি? ওই যে বলেছিলাম জড়ের ধর্ম কি? বিস্তৃতি, আর মনের ধর্ম চেতনা। একদম, এই যে চেতনা, অপশন ডি, অপশন ডি, চেতনা। এরপরে 8 নম্বর, 8 নম্বরে স্পিনোজার দ্রব্য যেন একটি সিংহের গুহা, এই কথাটা কে বলেছে? হেগেল। এই কথাটা হচ্ছে কে বলেছে? হেগেল। স্পিনোজার দ্রব্য যেন একটি সিংহের গুহা কে বলেছে? হেগেল। এর পরের কোশ্চেন, কোন দার্শনিক দ্বৈতবাদী নামে পরিচিত? কোন দার্শনিক দ্বৈতবাদী নামে পরিচিত? একদম সহজ কোশ্চেন, ডেকার্ত। দ্বৈতবাদীকে ডেকার্ত, অপশন বি, অপশন বি। আচ্ছা, তারপরে কোশ্চেন, পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ এর কথা কে বলেছেন? পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, দেহ ও মন সংক্রান্ত যে তত্ত্ব, সেখানে দাঁড়িয়ে ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ তিনজন তিনটে কথা বলে। ডেকার্ত কি বলে? ডেকার্ত বলে হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, দেহ আর মন একে অপরের ওপর কী করে? ক্রিয়া করে। তাহলে ডেকার্তের হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। আর স্পিনোজার মতামতকে দেহ ও মন সংক্রান্ত যে মতবাদ তাকে বলে সমান্তরালবাদ। আর পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ কে বলেছে? লাইবনিজ। কে বলেছে? লাইবনিজ। একদম এইভাবেই পড়বে, লাইবনিজ কম্প্যারিজন করে। তাহলে গিয়ে তারপরে কোশ্চেন, ডেকার্তের মতে পরম দ্রব্য কোনটি? ডেকার্তের মতে পরম দ্রব্য কোনটি? একদম আমরা জানি, নিরপেক্ষ দ্রব্য কি? ঈশ্বর। ডেকার্তের মতে পরম দ্রব্য হলো ঈশ্বর। ডেকার্তের মতে পরম দ্রব্য ঈশ্বর। তারপরে কোশ্চেন, আত্মসক্রিয়তাই দ্রব্যের লক্ষণ। আত্মসক্রিয়তাই দ্রব্যের লক্ষণ। দেখো, ডেকার্ত কি বলেছে? দ্রব্য হলো স্বনির্ভর। ডেকার্তের পরে কে? স্পিনোজা কি বলেছে? দ্রব্য হলো স্বনির্ভর এবং সবেদ্য। আর তারপরে লাইবনিজ কি বলেছে? দ্রব্য হলো স্বয়ংক্রিয় ও নিরংশ। স্বয়ংক্রিয় মানে কি? নিজেই নিজে ক্রিয়া করতে পারে। আত্মসক্রিয়, তো আত্মসক্রিয় কে? আত্মসক্রিয়র কথা কে বলেছে? লাইবনিজ। আনসার কি হবে? লাইবনিজ। আত্মসক্রিয়তাই দ্রব্যের লক্ষণ। তারপরের কোশ্চেন, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। দেখো, এটা আগেই বলে দিয়েছি, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ, দেহ মন সংক্রান্ত তত্ত্ব কার? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ হচ্ছে ডেকার্তের। ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ডেকার্ত, স্পিনোজা হলো সমান্তরালবাদ, আর লাইবনিজ হলো পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। তিনটে কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবি। ঠিক আছে, এই আনসারটা হবে কে? ডেকার্ত। ক্রিয়া প্রতিক্রিয়াবাদ হচ্ছে ডেকার্ত। আচ্ছা, তারপরে কোশ্চেন, জড়দ্রব্য বলে কিছু নেই কে বলেছে? জড়দ্রব্যকে অস্বীকার কে করেছে? একদম ইজি কোশ্চেন। জড়দ্রব্যকে অস্বীকার কে করেছে? সেটা হচ্ছে আমাদের কে করেছে? বার্কলে একমাত্র জড়দ্রব্যকে অস্বীকার করেছে। বার্কলে কাকে কাকে স্বীকার করেছে? মন বা আত্মা আর ঈশ্বর দুজনকে স্বীকার করেছে, কিন্তু জড়দ্রব্যকে অস্বীকার করেছে হচ্ছে বার্কলে। এরপরের কোশ্চেন হচ্ছে, ডেকার্ত দ্রব্যের ধারণাকে কি জাতীয় ধারণা প্রসূত বলেছেন? ডেকার্ত দ্রব্যের ধারণাকে একটাই ধারণা বলেছে, কি? সহজাত ধারণা।
কি ধারণা? সহজাত ধারণা। বুদ্ধিবাদীরা কি বলছে? বুদ্ধিবাদীরা বলছে আমাদের দ্রব্য সম্পর্কে ধারণা কোথা থেকে জন্মায়? আমাদের সহজাত। ঠিক আছে, আর অভিজ্ঞতা কোথা থেকে পাই? অভিজ্ঞতা আস্তে আস্তে, যেমন লক বলেছে আমাদের মন ছিল সাদা অলিখিত কাগজের মতো, তার মানে কি অভিজ্ঞতা পরে পরে আসে। আর বুদ্ধিবাদীরা কি বলছে? বুদ্ধি কোথা থেকে থাকে? আমাদের জন্মগত, সহজাত। ঠিক আছে, তাহলে দ্রব্যের ধারণা কি বলেছে? সহজাত ধারণা প্রসূত। রাইট আনসার হবে সহজাত ধারণা প্রসূত, অপশন বি। তারপরে কোশ্চেন, তারপরে কোশ্চেন 15 পরে আসছে 16, স্বনির্ভরতা এবং সবেদ্যতা। সেই একই কোশ্চেন, স্বনির্ভরতা এবং সবেদ্যতা। এটা কে বলেছে? সবেদ্য মানেই স্পিনোজা, সবেদ্য মানেই স্পিনোজা, অপশন এ। তারপরে কোশ্চেন, দ্রব্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি। এটা একদম স্টার মার্কস দিয়ে রাখো এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, ঈশ্বর থাকলে আমি কার কথা বলেছি? একদম স্পিনোজা। চোখ বন্ধ করে স্পিনোজা করে দেবে। তাহলে দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, স্পিনোজা। তারপরে কোশ্চেন, তারপরে কোশ্চেন হচ্ছে কোন দার্শনিককে অদ্বৈতবাদী বলা হয়? অদ্বৈতবাদী একদম ইম্পর্টেন্ট, একটাই দ্রব্যকে যে স্বীকার করেছে সেটা হলো স্পিনোজা। কার কথা স্বীকার করেছে? ঈশ্বরের কথা। তাহলে স্পিনোজা হলো অদ্বৈতবাদী, রাইট আনসার স্পিনোজা। তারপরে কোশ্চেন, তারপরে কোশ্চেন সব কিছুই, তারপরে কোশ্চেন সব কিছুই ঈশ্বর এবং ঈশ্বরই সব কিছু, কে বলেছে? ঈশ্বর। আবার সেই ঈশ্বর আসলো, তাহলে কি হবে? স্পিনোজা। স্পিনোজাই একটা দ্রব্যের কথা স্বীকার করেছে, তাহলে রাইট আনসার হবে অপশন এ, স্পিনোজা। আচ্ছা, তারপরে কোশ্চেন, তারপরে কোশ্চেন কোন দার্শনিককে সর্বেশ্বরবাদী, একেশ্বরবাদী এইসব বলা হয়? সেই ঈশ্বরের কথা, এটা হচ্ছে স্পিনোজা। এটাও আনসার হবে স্পিনোজা। তারপরে কোশ্চেন, স্বাধীন আত্মসক্রিয়তাই দ্রব্যের লক্ষণ। স্বাধীন আত্মসক্রিয়তাই দ্রব্যের লক্ষণ, মানে আত্মসক্রিয় কথা বলেছে, মানে স্বয়ংক্রিয়। কে বলেছে দ্রব্য হলো স্বয়ংক্রিয়? লাইবনিজ। কে বলেছে স্বয়ংক্রিয়? লাইবনিজ। দ্রব্য হলো স্বয়ংক্রিয়, কে বলেছে? লাইবনিজ। স্বয়ংক্রিয় নিরংশ, এটা হচ্ছে লাইবনিজ। এরপরের কোশ্চেন, কোন দার্শনিক, কোন দার্শনিক দ্রব্যের গুণকে মুখ্য গুণ ও গৌণ গুণে পৃথক করেছে? মুখ্য গুণ আর গৌণ গুণের মধ্যে পার্থক্য, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি বারবার বলেছি, এটাও স্টার মার্কস দিয়ে রাখো। জন লক। কে বলেছে? জন লক, রাইট আনসার। জন লক, কে বলেছে? জন লক। তারপরে কোশ্চেন, তারপরে কোশ্চেন লক কয় প্রকার? আচ্ছা, জড়দ্রব্যের অস্তিত্বকে, এই মুখ্য গুণ আর গৌণ গুণের মধ্যে পার্থক্য খণ্ডন করেছে কে? বার্কলে। আর পার্থক্য করেছে কে? লক। পার্থক্য করেছে লক, আর পার্থক্য খণ্ডন করেছে কে? বার্কলে। দুটো যেন না গোলায়। আচ্ছা, লক কয় প্রকার দ্রব্য স্বীকার করেছে? 3 প্রকার। লক 3 প্রকার দ্রব্যের কথা স্বীকার করেছে, অপশন সি। লক 3 প্রকার দ্রব্যের কথা স্বীকার করেছে। তারপরে কোশ্চেন, লাইবনিজ দ্রব্যকে নিরংশ বা অংশবিহীন বলেছেন কেন? দ্রব্য নিরংশ কথাটা কেন বলেছে? কারণ দ্রব্যকে ভাঙা যাবে না, অংশকে ভাগ করা যাবে না, নিশ্ছিদ্র, এইসব মানে যেটা অপরিবর্তনীয়, পরিবর্তনও করা যাবে না, তাকে কি? সেটা হচ্ছে নিত্য দ্রব্য, সেটা হচ্ছে নিত্য দ্রব্য। দ্রব্য হচ্ছে নিত্য, আর দ্রব্য অনিত্য মানে কি? যাকে পরিবর্তন করা যায়। বুঝতে পেরেছ? তাহলে দ্রব্য হচ্ছে নিত্য, অপশন এ, অপশন এ হবে। দ্রব্য হচ্ছে নিত্য, এই জন্যই একে নিরংশ বা অংশবিহীন বলেছে, অপশন এ। এর পরের কোশ্চেন,
দ্রব্য হলো গবাক্ষহীন বা চিৎ পরমাণু। চিৎ পরমাণু, মনাড, চিদনু, এই কথাগুলো থাকা মানেই লাইবনিজ। দ্রব্য হলো মনাড, মনাডের সাথে তুলনা করেছে, আগের দিন ক্লাসে বলে দিয়েছি। তাহলে একদম ইজি কোশ্চেন লাইবনিজ, একদম ইজি কোশ্চেন হলো আনসার হবে লাইবনিজ। এরপরে তারপরে কোশ্চেন, কোন দার্শনিককে বহুত্ববাদী আখ্যা দিয়েছে? দ্রব্য হলো অসংখ্য, কে বলেছে? লাইবনিজ। দ্রব্য হলো অসংখ্য, কে বলেছে? লাইবনিজ। আর দ্রব্য হচ্ছে দুপ্রকার, কে বলেছে? দেকার্ত। দ্রব্য হচ্ছে একটি, কে বলেছে? স্পিনোজা। আর দ্রব্য হচ্ছে অসংখ্য বা বহু, কে বলেছে? লাইবনিজ। তাই বহুত্ববাদী বলা হয় লাইবনিজকে। লাইবনিজকে বলা হয় বহুত্ববাদী, লাইবনিজকে বলা হয় বহুত্ববাদী। এরপরে, দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না। দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না, এটা কে বলেছে? জন লক। জন লক বলেছে দ্রব্য হলো কি? দ্রব্য হলো অজ্ঞেয় গুণের অজ্ঞাত আধার। ঠিক আছে, তো এই জ্ঞাত গুণের অজ্ঞাত আধার, কি বলেছে? জ্ঞাত গুণের অজ্ঞাত আধার, মানে গুণগুলোকে দেখা যায়, কিন্তু দ্রব্য অ্যাকচুয়ালি কি সেটা আমরা জানি না। মানে দ্রব্যটা কি? দ্রব্যটা হচ্ছে গুণেরই আধার। যে গুণগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কি? গুণগুলো দেখতে পাচ্ছি, কিন্তু কারুর ওপর তো আশ্রয় করে আছে। সেটা কার ওপর? সেটা দ্রব্যের ওপর। কিন্তু দ্রব্য কি সেটা আমি জানি না, এটা কে বলেছে? লক। লক কোনগুলোকে দেখতে পাচ্ছে? গুণগুলোকে। ঠিক আছে, তাহলে গিয়ে আনসার হবে লক। দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না, লক। এরপরের এরপরের কোশ্চেন, দ্রব্য হলো জ্ঞাত গুণের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার। একদম আগেই বলে দিয়েছি, জ্ঞাত গুণের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার, কে বলেছে? লক। কে বলেছে? লক। আনসার হবে লক। জ্ঞাত গুণ, গুণগুলোকে দেখা যায়, কিন্তু গুণগুলো যার উপর অবস্থান করছে সেটা একটা অজ্ঞাত, সেটা জানি না, সেটা অজ্ঞাত আধার। আচ্ছা, এর পরের কোশ্চেন, দ্রব্য সর্বদা বিশেষ্য পদ হয়, এই কথাটা বলেছে কে? অ্যারিস্টটল। অ্যারিস্টটল কি বলেছে? দ্রব্য হলো সামান্য বিশেষের সমন্বয়, সামান্য বিশেষের সমন্বয়। তাহলে বিশেষ্যকে বেশি গুরুত্ব দিয়েছে। বিশেষ যে বিশেষ্য পদ, ঠিক আছে, কে গুরুত্ব দিয়েছে? অ্যারিস্টটল। আনসার হবে অ্যারিস্টটল। আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, একদম স্টার মার্কস দিয়ে রাখো। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর আসবেই। এসে এসে ইস্ট এসে ইস্ট এসে ইস্ট পার্সিপি, এসে ইস্ট পার্সিপি, এই কথাটার মানে হচ্ছে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। যাকে আমরা দেখতে পাই, সেটা যার অস্তিত্ব আছে তাকে আমরা দেখতে পাই, কিন্তু বার্কলে কি বলছে? জড়দ্রব্যের অস্তিত্ব নেই। জড়দ্রব্যের ওপরে কি দেখতে পাচ্ছি? এটা কি দেখতে পাচ্ছিস? গুণ, কালো কালার, এটা চেঞ্জ করা যাবে। তাহলে গুণ পরিবর্তনশীল, গুণগুলোকে আমরা দেখতে পাচ্ছি, দ্রব্যকে দেখতে পাচ্ছি, ডিরেক্ট দ্রব্যকে আমরা দেখতে পাচ্ছি না। তাই বলছে যার অস্তিত্ব আছে সেটা প্রত্যক্ষ নির্ভর, আর এই জন্য জড়দ্রব্যকে সে স্বীকার করে না। বার্কলে কি বলেছে? জড়দ্রব্য অস্তিত্বশীল নয়, কারণ জড়দ্রব্যকে দেখতে পাচ্ছি না, কাকে দেখতে পাচ্ছি? গুণগুলোকে দেখতে পাচ্ছি। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তারপরে অপশন, হ্যাঁ, আনসার হবে, কে বলেছে এটা? অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, বার্কলে। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, বার্কলে। তারপরে কোশ্চেন, কোন দার্শনিক মনে করেন দ্রব্যের অস্তিত্ব জ্ঞাতার মনের উপর নির্ভরশীল? মনের উপর নির্ভরশীল মানে সেই বার্কলেই বলেছে কি? দ্রব্যের অস্তিত্ব, দ্রব্যকে, যে জড়দ্রব্যকে দেখতে পাই কিসের ওপর? আমাদের মনের ওপর। আমরা মন থেকে এটা ভাবছি এটা পেন, পেন। মনের ওপর যে ধারণা সৃষ্টি হয় মনের মাধ্যমে, তার থেকেই আমরা দ্রব্যকে দেখতে পাই। দ্রব্য বলে কিছু, জড়দ্রব্য বলে কিছু নেই। সেটা কে বলেছে? বার্কলে। কে বলেছে? অপশন এ, আনসার হবে বার্কলে। তারপরে কোশ্চেন হচ্ছে
জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করলেও চেতন দ্রব্য বা আত্মদ্রব্য স্বীকার করেছেন, জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেছে, তার মানেই সেটা বার্কলে। আনসার হবে কি? বার্কলে। আনসার হবে অপশন বি, বার্কলে। তারপরে কোশ্চেন, স্পিনোজা কয়টি দ্রব্য স্বীকার করেছে? সবাই জানি, একদম ইজি কোশ্চেন। একটি দ্রব্য স্বীকার করেছে, সেটা কি? ঈশ্বর। সেটা কি? ঈশ্বর। স্পিনোজা একটি দ্রব্য স্বীকার করেছে। আচ্ছা, তারপরে কোশ্চেন, কোন মতবাদ অনুযায়ী আমরা সরাসরি বস্তুকে জানতে পারি? সরাসরি বস্তুকে জানতে পারছি কোন মত? সরল বস্তুবাদ। আর লক কাকে স্বীকার করেছে? প্রতিরূপী বস্তুবাদকে, যাকে আমরা সরাসরি জানতে পারি না। লক কোন বস্তুবাদের কথা বলেছে? প্রতিরূপী। কিন্তু এখানে কি হবে? আমরা সরাসরি বস্তুকে জানতে পারি কি? সরল বস্তুবাদ। সরল বস্তুবাদ হবে আনসার অপশন এ। তারপরে কোশ্চেন, 35, দ্রব্যের ধারণা হলো দুর্বোধ্য উদ্ভট কল্পনা। উদ্ভট কল্পনা, দ্রব্য বলে কিছুই নেই। কে বলেছে? হিউম। হিউম কোনো দ্রব্যকেই স্বীকার করেনি। হিউম কোনো দ্রব্যকেই স্বীকার করেনি। এখানে হবে অপশন হবে হিউম। হিউমই বলেছে কোনো দ্রব্য বলে কিছু নেই, এটা একটা উদ্ভট কল্পনা। তারপরে কোশ্চেন, আত্মার অস্তিত্ব অস্বীকার করেছে। তার মানে আত্মার অস্তিত্ব অস্বীকার কে করবে? হিউম। আত্মার অস্তিত্ব অস্বীকার করেছে হিউম। এখানেও আনসার হবে হিউম। এখানেও আনসার হবে হিউম। তারপরে কোশ্চেন, জড়দ্রব্য, আত্মা ও ঈশ্বর তিনটেরই অস্তিত্ব নেই। কে বলেছে? সেই হিউম। তিনটেরই অস্তিত্ব নেই, কে বলেছে? হিউম। অপশন বি। তারপরে কোশ্চেন, কোন দার্শনিকের মতে আত্মা দুই প্রকার? জীবাত্মা ও পরমাত্মা। কোন দার্শনিকের মতে আত্মা দুই প্রকার? জীবাত্মা ও পরমাত্মা। বার্কলে। আনসার হবে বার্কলে। বার্কলে আত্মাকে স্বীকার করেছে, ঈশ্বরকেও স্বীকার করেছে, তাহলে বার্কলে হবে আনসার। তারপরে কোশ্চেন, মন এবং ঈশ্বর দুই প্রকার দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছে। মন এবং ঈশ্বর। আনসার হবে বার্কলে। জড়দ্রব্যকে অস্বীকার করেছে। আনসার হবে বার্কলে। ঠিক আছে, এবারে এইখানে দুই প্রকার দ্রব্যের ডেকার্ট কী করেছে? এই দুই প্রকারও করেছে, সঙ্গে তো ঈশ্বরের কথা বলেছে। হ্যাঁ, জড় বা মন। তো এইখানে মন এবং ঈশ্বরের কথা বলেছে কে? এই দুই প্রকার দ্রব্যকে শুধু স্বীকার করেছে কে? বার্কলে। আচ্ছা, তারপরে কোশ্চেন 39-এর পরে লাস্ট কোশ্চেন, ব্যক্তি বা প্রতিটি মূর্ত বস্তুই হলো দ্রব্য। ব্যক্তি বা প্রতিটি মূর্ত বস্তুই দ্রব্য, মানে ওই যে বিশেষকে গুরুত্ব দিয়েছে কে? অ্যারিস্টটল। একদম অ্যারিস্টটল। এই আনসারটা হবে অ্যারিস্টটল। ব্যাস 40টা কোশ্চেন হয়ে গেল। এইভাবে প্রত্যেক দিন আমরা দুটো ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, সেই দুটো ভিডিও ভালো করে দেখ। দ্রব্যের দুটো ভিডিও ভালো করে দেখলে এই কোশ্চেনগুলোর আনসার একদম ইজিলি হয়ে যাবে। এরপরে আমি আবার কোশ্চেন সেট নিয়ে আসবো। এইভাবে আমাদের করতে হবে। প্রতি সপ্তাহে ভিডিওগুলো ভালো করে দেখতে থাক, যত তাড়াতাড়ি দেখতে পাবি। মানে ভিডিও ভালো করে দেখে কোশ্চেন আনসার কর। কোশ্চেন যত আনসার করতে পারবি তত ইজি হয়ে যাবে দ্রব্য সম্পর্কে ধারণা। এই অবধি থাক।